দেখেন একটা সময় আমাদের দেশে বাংলাদেশের আলেম ওলামা যারা আছে বড় বড় আলেম ওলামাদেরকে ট্যাগ লাগিয়ে দিল এরা নাকি মোবাইল চুরি করছে। এই যে আমরা আল্লামা মামুনুল হকের নাম শুনি, মামুনুল হকের মামলা দিছিল মোবাইল চুরি করার মামলা। নাউজুবিল্লাহ। চিন্তা করেন তো, মানুষের মানে শয়তানে তো এই কথা বিশ্বাস করতে গেলে হাসবে, শয়তানও হাসবো যে এর মধ্যে একজন মানুষ পকেটে থেকে বলে মোবাইল চুরি করছে, সেই মোবাইল চুরির মামলা দিচ্ছে। এই যে অপমান অপদস্থ করার জন্য যত চেষ্টা ফিকির যা কিছু করা হয়েছে, কাজ হয়েছে? বলেন কাজ হয়েছে? অপমান অপদস্থ করতে পেরেছে? সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ সে কথাই বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ। যেই মানুষদেরকে মোবাইল চুরির ট্যাগ দেওয়া হয়েছে, যেই মানুষগুলোকে নারী লিপ্স হিসেবে যাদেরকে বলা হয়েছে, যাদেরকে রাজাকার বলা হয়েছে, আজকে সেই সমস্ত রাজাকার মোবাইল চুরির ট্যাগ লাগানো মানুষগুলোর কথা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ গোটা বাংলাদেশে একত্রিত হচ্ছে। যারা বলেন সুবহানাল্লাহ। যাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হলো, বাংলাদেশ থেকে বিতাড়িত করা হলো 5 বছর দেশের বাইরে। এই যে 5টা বছর তাকে দেশ থেকে যেতে বাধ্য করা হলো, দেশের বাহিরে থাকতে বাধ্য করা হলো, মানুষ যেন তার কাছে না চাপতে পারে, তার কথা যেন না শুনতে পারে। এই যে পরিস্থিতি সৃষ্টি করে আজকে যাকে তারা দেশ থেকে বিতাড়িত করেছিল সে মানুষটা আজকে দেশে, যে বিতাড়িত করেছিল সে মানুষটা আজকে বিতাড়িত হয়ে পরদেশে পরবাসী। ঠিক কিনা বলেন? এই ক্ষমতা কার হাতে? আল্লাহ বলেন এই ক্ষমতার মালিক আমি আল্লাহ। বাংলাদেশে বর্তমান সময়ে যদি জনপ্রিয় থাকে তাহলে আলেমরা আছে। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশে বর্তমান সময়ে যদি জনপ্রিয় কেউ থেকে থাকে তা সেটা হলো আলেমরা। বাংলাদেশের এমন কোন নেতা নাই যেই নেতার ডাকে এক জায়গায় 20 লক্ষ মানুষ সুশৃঙ্খল ভাবে একত্রিত করতে পারে, এমন কোন নেতা বাংলাদেশে বর্তমান নাই। সম্মান দেওয়ার মালিক আল্লাহ। যে মানুষদের সম্মান হরণ করতে চেয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ। ওয়ারাফা'না লাকা যিকরাক। আমি আল্লাহ সুনাম সুখ্যাতি এটা গোটা পৃথিবী ব্যাপী ছড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখি। তোমরা কেউ তার সুনাম সুখ্যাতিকে ভুলুণ্ঠিত করার অধিকার ক্ষমতা কোনটাই তোমরা রাখো। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সেই কথা বললেন, হে নবী, আপনাকে তারা অপমান অপদস্থ করতে চায়, আপনাকে ওই কাবা ঘরের চত্বরে দাঁড় করিয়ে আপনাকে মেরে ফেলতে চায়, আপনাকে পাথর মারে, আপনাকে পাগল বলে গালি দেয়, মানুষের কাছে দুর্নাম করে। দুর্নামটা অপপ্রচার করে, অপপ্রচারও একটা প্রচার। সুবহানাল্লাহ। অপপ্রচারও একটা প্রচার। আবু জেহেল আল্লাহর নবীর ব্যাপারে হজের সময় মক্কায় যে দিকতে মানুষ ঢুকে, এই ঢুকার রাস্তায় দাঁড়িয়ে আবু জেহেল বলতো যে তোমরা দূরে থেকে আসছো, সিরিয়া থেকে আসছো, ইয়েমেন থেকে আসছো, তোমরা এখান থেকে আসছো, তোমরা তো আমাদের এইটা সম্পর্কে জানো না, তোমরা ভিতরে যাইতেছো, হজ করতেছো করো, কিন্তু আমাদের এখানে একটা পাগল আছে, আমাদের এখানে একটা পাগল আছে, নাম হলো মুহাম্মদ। নাউজুবিল্লাহ বলেন। তোমরা যাই করো, হজ করো, যাই করো, তোমরা ওই পাগলের কাছে যাও। তো মানুষজন চিন্তা করতেছে যে পাগলই যদিও, পাগল হইলে মক্কার সবচেয়ে বড় নেতা। আবু জেহেল তৎকালীন সময় সবচেয়ে বড় লিডার। এত বড় নেতা হে রাস্তার মধ্যে দাঁড়িয়ে পাগলের কাছে যাওয়া যাইব না, এই কথা বলার দরকার নেই। তো মানুষের ভিতরে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের মনের ভিতরে একটা কিউরিসিটি থাকে, একটা আগ্রহ থাকে। মানুষ চিন্তা করে আর যাই করি আর না করি, হজ করি আর না করি, পাগল ওইটা দেখে যাও। সুবহানাল্লাহ কোন। আবু জেহেল অপপ্রচার করতেছে ওই পাগলের কাছে যাইও না। মানুষের মনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আগ্রহ জাগ্রত করে দিয়েছে যে যেটা না করতেছে ওইটা একটু দেখা। সুবহানাল্লাহ। মানুষজন চিন্তা করে হজ করি আর না করি, যাই কিছু করি তার একটু দেখা আসবে। মানুষ ওই আবু জেহেলের কথা শুনে আল্লাহর নবীর কাছে যে তাকে দেখার জন্য গেছে। নবীকে দেখতে গিয়ে নবীর 1 মিনিটের সাহচর্য সান্নিধ্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতরে ঈমানকে এলকা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 মিনিটের জন্য কাছে গিয়ে বসে দেখি না তো এ তো পাগল না, পাগল তো এমন কথা বলে না, এত সুন্দর কথা, যেই কথা আমরা কোনোদিন শুনি নাই, আর এত সুন্দর চেহারার মানুষ পাগল হতেই পারে না। সুবহানাল্লাহ বলেন। যেখানে নিষিদ্ধ করেছিল আবু জেহেল যেতে, মানুষ সেটা দেখে ঈমান গ্রহণ করে কালেমা
পরে মুসলমান হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। অপপ্রচার দিয়ে বন্ধ করা যাবে না। যদি আল্লাহ ওয়ারাফা'না লাকা যিকরা, আল্লাহ বলেন আমি এটাকে প্রচার করে দেব, গোটা পৃথিবী ব্যাপী প্রচার করে দেব। পৃথিবীর যতদিন থাকবে অতদিন পর্যন্ত আমার নবীর নাম, আমার নবীর গুণগান গোটা পৃথিবীতে আমি ছড়িয়ে দেব, জোরে বলেন সুবহানাল্লাহ। এই 25,000 মাইল ব্যয়ের পৃথিবীটা, 257টা রাষ্ট্র, এমন কোন রাষ্ট্র, এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে মুসলমান নাই। যেই জায়গায় মুসলমান আছে সেই জায়গায় নবীর কথা, সুবহানাল্লাহ। যে জায়গায় মুসলমান আছে সেখানেই নবীর কথা।